প্রিয় ছাত্রছাত্রীরা, ডিফেন্স কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাতের 19 থেকে 36 আগে অব্দি যে অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বেস্ট সলিউশন যেমন দেব, শর্টকাট ট্রিক্স, তারপর কিছু যেখানে যা কনসেপ্ট লাগবে আলোচনা করে দেবো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে কি দেখো, বলছে 2 বছর ব্যবধানে জন্মগ্রহণকারী 5 জন শিশুর বয়সের সমষ্টি 40 বছর। এদের মধ্যে বয়োজ্যেষ্ঠ শিশুটির বয়স কত বার করতে বলেছে। আচ্ছা, জিনিসটা দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে বেসিক মেথড, একদম বেসিক। কিভাবে করতে পারো, যে সবার প্রথমে যে শিশু আছে তার বয়স এক্স, পরের জন 2 বছর যেহেতু ব্যবধানে, তাহলে পরের জন x+2, তারপরের জন x+4, তারপরে x+6, তারপরে x+8, টোটাল 5 জন হয়ে গেল। যোগ করো, 5টা এক্স আছে তাহলে যোগ করলে 5x আসবে, আর সংখ্যাগুলো যোগ করলে 2 আর 8 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 10 20, 5x+20, আর এই সমষ্টি দেওয়া আছে কত, 40। তাহলে 20 ডান পাশে চলে যাবে, 5x সমান কত হবে, 20। 5 দিয়ে কাটাকুটি করলে 4×5 = 20, তাহলে x এর মান তোমার কত আসছে, 4। এখানে বার করতে বলেছে কত, বয়োজ্যেষ্ঠ শিশুটির বয়স কত। বয়োজ্যেষ্ঠ শিশুটির বয়স কত হবে, x এর মান এখানে বসিয়ে দাও, 4 + 8 12 বছর। 12 বছর উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে একদম বেসিক সলিউশন। আর স্মার্ট সলিউশন কি হবে দেখো, প্রতিটা শিশু 2 বছরের ব্যবধানে জন্মগ্রহণ করছে, মানে প্রথম বছরে জন্মাচ্ছে, তারপরে আবার 2 বছর পর পর জন্মাচ্ছে, এইভাবে 5 জন শিশু জন্মগ্রহণ করবে। তাহলে প্রত্যেকটা শিশুর মধ্যে বয়সের ডিফারেন্স কি, সমান। তাহলে কি কোন প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে এই যে শিশুগুলোর বয়সের সমষ্টি আছে, 5টা শিশুর বয়সের সমষ্টি, এদের অ্যাভারেজ কত হবে, 40/5, 8 বছর। 8 বছর। আচ্ছা, এই যে 8 বছর তোমরা পেলে, এটা কত, টোটাল 5টা শিশু আছে, তাহলে এটা মাঝের যে শিশু আছে তার বয়স। কেন, কারণ এরা সমান্তর প্রগতিতে থাকলে মধ্যবর্তী পদ হয়ে যায় ওদের অ্যাভারেজ। তাহলে মাঝের শিশুর বয়স 8 বছর, এর পরের দুজন থাকবে, এর আগে দুজন থাকবে, ঠিক আছে। আচ্ছা, পরের বয়স 2 বছর পরে 10, তাহলে আর তার 2 বছর পরে 10 আর 2 12, তাহলে এটার বয়স কত হবে, 8-এর সাথে 4 যোগ করলে 12 বছর। একেবারে ডিরেক্ট চলে আসবে এখানে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আগে তোমাদের যদি বিষয়টা ক্লিয়ার না থাকে তাহলে করতে পারবে না। বিষয়টা কিরকম ভাবে কাজ করে দেখো, বলছে যদি x y³ - 1 এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এবং y=2 হলে x এর মান 7 হয়, তবে y=6 হলে x এর মান কত নির্ণয় করতে হবে। কিচ্ছু নেই, দুটো কথা হয়, একটা হচ্ছে সমানুপাত, একটা ব্যস্তানুপাত। সমানুপাতে যদি থাকে কিভাবে লিখি আমরা, x সমানুপাত y, অর্থাৎ x এর যা মান হবে y সেই একই অনুপাতে চলবে, x আর y এর অনুপাত একইভাবে চলবে। আচ্ছা, আর যদি ব্যস্তানুপাতে থাকে তাহলে কি হবে বলা যেতে পারে, x এর যা মান হবে তার উল্টে যাবে, y এর ক্ষেত্রে অনুপাতটা উল্টে যাবে, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা তাহলে কিরকম ভাবে কাজ করে দেখো, আমি যদি এই প্রশ্নটা নিয়ে তোমাদের বুঝিয়ে দিই। এইখানে কি বলছে, এক্স y³ - 1 এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ব্যস্তানুপাতে একেবারে লিখে নেব, তাহলে কিভাবে হবে বিষয়টা, 1/y³ - 1 এইভাবে। অর্থাৎ এক্স এর যে মানটা হবে y³ - 1 এর মানটা তার ঠিক উল্টো হবে। এক্স এর মান কত, এক্স এর মান প্রথমে দেওয়া আছে কত, 7, আর পরের এক্স এর মান বার করতে বলেছে, আমি লিখে নিলাম পরের এক্স এর মান বার করতে বলেছে। এইবার এক এক করে সেকেন্ড যে পার্ট আছে বা ডান পাশের মানটা বসাও। এক্স এর যেটা মান হবে y³ - 1 এর মান উল্টো ভাবে বসাতে হবে, অর্থাৎ এক্স এর মান উপরে থাকলে y³ - 1 এর মান নিচে হবে, এরকম। তাহলে এক্স এর মান প্রথমে কত দেওয়া আছে, 7, ঠিক আছে, সেটা আমি বসিয়ে দিয়েছি। y এর মান তখন কত দেওয়া ছিল, 2, তাহলে y এর মান এখানে যদি বসাও 2³ - 1, 7, 7 কোথায় বসবে, x এর মান যখন উপরে বসছে y³ - 1 এর মান নিচে বসবে। আচ্ছা, সেকেন্ড পার্ট দেখো,
ওয়াই এর ভ্যালু যদি 6 হয় তবে এক্স এর মান নির্ণয় করুন। এক্স এর মান তলায় আছে, তাহলে ওয়াই কিউব মাইনাস 1 এর মান উপরে বসবে, যেহেতু ব্যস্ত অনুপাত তাই উল্টে যাবে। তাহলে ওয়াই কিউব মানে 6 কিউব 216, তার থেকে 1 বিয়োগ করলে 215 হয়ে গেল। এক্স এর মান বার করতে বলেছে তোমাকে, এখান থেকে কি করে বার করবে, সিম্পলি কোণাকুণি গুণ করে দাও, 7 সাথে 49, আর এই কোণাগুণ করলে কত হবে, ইকুয়াল টু 215x। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত আসবে, 49/215, 49/215, অপশন এ উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে একজন শিক্ষকের বর্তমান বয়স তার দুইজন ছাত্রের বর্তমান বয়সের সমষ্টির 1.5 গুণ হয়। 6 বছর পর তার বয়স এবং ওই দুইজন ছাত্রের বয়সের সমষ্টির অনুপাত হয় 6:5। শিক্ষকের বর্তমান বয়স কত? আচ্ছা, টিচার আছে আর দুজন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট যেহেতু দুজন তাই আমি 2s লিখলাম। এবার বলেছে শিক্ষকের বয়স ছাত্রদের বর্তমান বয়সের 1.5 গুণ। 1.5 গুণ মানে কত, 3/2, অর্থাৎ ছাত্রদের বয়স যদি 2 একক হয় শিক্ষকের বয়স কত হবে, 3 একক। তাহলে রেশিও কত বললাম, 3:2। আচ্ছা, এবার দেখো বলছে 6 বছর পর, 6 বছর পর তাদের অনুপাত হবে 6:5। আমি এটা ক্রস প্রোডাক্টে সলভ করব। কেন, প্রাথমিক অনুপাত আর অন্তিম অনুপাত যদি দেওয়া থাকে, আর প্রাথমিক থেকে অন্তিমে কিভাবে যাওয়া হচ্ছে সেটাও আমার দেওয়া আছে, তাহলে এই টাইপের কোশ্চেন আমরা ক্রস প্রোডাক্ট বা ক্রস মাল্টিপ্লিকেশন এই নিয়ম কাজে লাগিয়ে সমাধান করতে পারি। ঠিক আছে, তোমরা আরো অনেক রকম ভাবে করতে পারো, আমি একরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখো কাজটা কি হচ্ছে, টিচারের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, 6 বছর পরে বলেছে, তাহলে প্রাথমিক থেকে এই অন্তিম অনুপাতে যাওয়ার জন্য কত যোগ হচ্ছে, 6 বছর। আচ্ছা, আর এই যে স্টুডেন্ট আছে, তাহলে এখানে কত যোগ হবে, তোমরা কি করবে, 6 বছর, তাই তো। এইখানেই তো ভুল হয়ে যাবে, কেন বলো তো, কারণ এইখানে তো একটা স্টুডেন্ট নয়, দুটো স্টুডেন্ট আছে, তাহলে একটা স্টুডেন্টের ক্ষেত্রে যদি 6 বছর যোগ হয়, দুটো স্টুডেন্ট আছে, তাহলে বয়স কত যোগ হবে, 6 আর 6 12 বছর যোগ, 12 বছর যোগ হবে, 12। বোঝা গেল বিষয়টা, যেহেতু এখানে দুজন স্টুডেন্ট আছে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন কাজে লাগাও, কোনাকুনি গুণ করো, 3 5 15, 6 2 12, এদের পার্থক্য কত, 15 আর 12, 3 ইউনিট। তার ভ্যালু কত আসবে দেখো, 6 12 72, 5 6 30, 72 আর 30 এর পার্থক্য কত, 42 বছর। কত গুণ, 14 গুণ, অর্থাৎ আমি বলতে পারি কত, 1 ইউনিটের ভ্যালু 14 বছর। এবার বলেছে শিক্ষকের বর্তমান বয়স কত, শিক্ষকের বর্তমান বয়স কত, কি করবে, শিক্ষকের বর্তমান বয়স, আগে এই যে 3 ইউনিট ছিল শিক্ষকের বয়স, এটাই তো বর্তমান বয়স, এই যে এটা বর্তমান, এটা তো দেওয়াই আছে প্রশ্ন, এই যে শিক্ষকের বর্তমান বয়স ও তার দুজন ছাত্রের বর্তমান বয়স অনুপাত, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 1 ইউনিটের ভ্যালু যদি 14 হয়, 3 ইউনিটের ভ্যালু 14 গুণ করো, 3 14 42 বছর, এটাই উত্তর। নেক্সট কোশ্চেন, এখানে বলছে একটি কলেজে ভর্তি পরীক্ষায় ক্লাসে 30 জন ছেলের প্রাপ্ত গড় নম্বর ক্লাসে 20 জন মেয়ের প্রাপ্ত গড় নম্বরের চেয়ে 5 কম। যদি পুরো ক্লাসের গড় নম্বর 25 হয় তবে ছেলে ও মেয়েদের প্রাপ্ত গড় নম্বরের অনুপাত নির্ণয় করো। কিচ্ছু নেই প্রশ্নটার মধ্যে, একদম বেসিক ভাবে করবো আমরা, বয়েজ এন্ড গার্লস লিখলাম। আচ্ছা, 30 জন ছেলের প্রাপ্ত নাম্বার দেওয়া আছে আর 20 জন মেয়ের প্রাপ্ত নাম্বার, আর এখানে কথাটা কি বলেছে, মেয়ের প্রাপ্ত গড় নম্বরের চেয়ে 5 কম। ক্লাসের 20 জন মেয়ের প্রাপ্ত গড় নম্বরের চেয়ে 5 কম, মানে ছেলেরা যেটা পাচ্ছে মেয়েদের গড় নাম্বারের থেকে 5 কম, অর্থাৎ মেয়েদের গড় নাম্বার আমি ধরে নিলাম x, তাহলে ছেলেদের কত হবে x-5, আর সমগ্র ক্লাসের কত হবে 25। এইভাবে আমি লিখে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে বলো তো ছেলেদের মোট নাম্বার কত হবে, 30 ইন্টু x-5, একেবারে গুণ করে দাও, তাহলে হবে 30x মাইনাস 30 ইন্টু 5 150। গার্লসদের কত হবে 20x, তাহলে সমগ্র ক্লাসের মিলে মোট কত হবে, যোগ করে দাও বয়েজ আর গার্লস, পেয়ে গেলে। এইবার এই যে ভ্যালুটা দেওয়া আছে 30 জন আর 20 জন, তাহলে মোট স্টুডেন্ট কতজন দাঁড়াচ্ছে, 50 জন, ওদের গড়ে নাম্বার হচ্ছে 25 করে, তাহলে মোট নাম্বার কত, 50 ইন্টু 25। দুই পাশেই স্টুডেন্টের মোট নাম্বার পাচ্ছি, ইকুয়াল করে দাও।
তাহলে আমার বাঁ দিকে আসছে কত, 30 যোগ 20 50x মাইনাস 150 ইকুয়াল টু 5 25 125 মানে 1250। দেখো প্রত্যেকটা রাশির ক্ষেত্রে শূন্য আছে, শূন্য শূন্য কমন চলে যাচ্ছে, কেটে দাও। তাহলে 5x সমান আমার কত আসবে, -15 ছিল, ডান পাশে গেলে +15 হয়ে যাবে। তাহলে 125-এর সাথে 15 যোগ 140। 5x এর ভ্যালু যদি 140 হয়, x এর ভ্যালু কত হবে, 140/5 মানে 28। x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 28। এই যে তোমার কি বার করতে বলেছে, তবে ছেলে ও মেয়েদের প্রাপ্ত গড় নম্বরের অনুপাত কত। আচ্ছা, মেয়েদের কত আসছে 28, আর ছেলেদের কত আসছে 28 থেকে 5 বিয়োগ করলে 23। তাহলে ছেলে আর মেয়েদের প্রাপ্ত গড় নম্বরের অনুপাত কত, 23:28, অপশন বি। আচ্ছা, এবার দেখো আমরা 23 দাগের প্রশ্নটা নিয়ে আলোচনা করব। খুব সুন্দর একটা প্রশ্ন, আর রিসেন্টলি রেলের পরীক্ষায় এই প্রশ্ন বা এই টাইপ ট্রেন্ডিং এ আছে। ঠিক আছে, এর বেস্ট সলিউশন তোমাদের আমি দেব, বেস্ট সলিউশন থাকবে একদম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একটাই মেথড তোমাদের শিখিয়ে দেব, সেটা ইউজ করবে, করলে সব অঙ্কেই দেখবে উত্তর মিলে যাবে, এই টাইপের সব অঙ্কে। আচ্ছা দেখো, বলছে যখন 26 40 22 এবং 34 এই প্রতিটি সংখ্যার সাথে এক্স যোগ করা হয়, তখন প্রাপ্ত সংখ্যাগুলি একই ক্রমে সমানুপাতে থাকে। এমত অবস্থায় যদি 4x is to y equals to y is to 7x minus 6 হয়, তবে এবং y greater than 0, তবে y এর মান কত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা সংখ্যাগুলো লিখে নাও। 26 40 22 34 এই চারটি সংখ্যা আছে, লিখে নিলাম। দুটো দুটো করে নেব, প্রথম দুটো নাও, প্রথম দুটো আর শেষ দুটো, এইভাবে আমরা জোড় নেব। 26 থেকে 40 বিয়োগ করো, করলে আসবে কত, -14। 22 থেকে 34 বিয়োগ করো, বিয়োগ করলে আসবে -12। হলো, এদের রেশিও নিয়ে নাও, নিয়ে মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 6 দিয়ে 12। এইবার এখানে তোমাকে বলেছে প্রতিটা সংখ্যার সাথে এক্স যোগ করা হয়, মানে তোমাকে এক্স এর মান বার করতে হবে। কি করবে দেখো, এই যে অনুপাতে এসছে, 6 কে প্রথম পদের সাথে গুণ করো। আমি একবার একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, যাতে তোমাদের চোখের সামনে বিষয়টা পুরো ক্লিয়ার থাকে। 6 × 26, আর এই 7 কে এই যে আমরা দুটো সংখ্যার জোড় নিয়েছি এর প্রথম পদের সাথে গুণ করো, তাহলে 22 × 7 হলো। বাই কি, তলায় কি আসবে, এই যে যে দুটো সংখ্যার অনুপাত আছে সেই দুটো সংখ্যা লিখে দাও, 7 আর 6, আর এদের মাঝখানে মাইনাস চিহ্ন বসিয়ে দাও, ব্যাস। 6 26 156 মাইনাস 7 22 154 বাই 7 - 6 মানে কত, 1। তাহলে 156 থেকে 154 বিয়োগ করলে আসবে উত্তর 2। তাহলে তুমি এটা কি পেলে, এক্স এর মান পেলে। এবার এক্স এর মান এই জায়গায় বসিয়ে দাও, 4 2 8 is to y equals to, এখানে এক্স এর মান বসালে 7 2 14, 14 থেকে 6 বিয়োগ করলে কত, 8। এখানে y is to 8 লিখতে হবে, y is to 8। তোমাকে বার করতে বলেছে কি, y এর মান। কি করে বার করবে, চারটি পদ যদি সমানুপাতে থাকে, আমরা নিয়ম কি জানি, বাইরের দুটি পদের গুণফল সমান, বাইরের দুটো পদের গুণফল সমান ভিতরের দুটো পদের গুণফল, মানে এটা কত, y × y। ঠিক আছে, তাহলে দুটো y গুণ করলে কত হবে, y² সমান 64, তাহলে y সমান √64, বা আমরা বলতে পারি কত, 8। তাহলে y এর ভ্যালু কত পেলাম, 8। এখানে এই অপশন গুলো গন্ডগোল আছে, এটা বাদ দাও। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কত হবে, 8। এই প্রশ্নটা একটু টাইপিং এরর হয়েছে। আচ্ছা, এর সঠিক অ্যান্সার কত হবে, 8। ঠিক আছে, এই টাইপের যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে এই যে ট্রিক্স তোমাদের শিখিয়ে দিলাম, এটা কাজে লাগাবে, প্রত্যেকটা অঙ্কের উত্তর মিলে যাবে। তাহলে আরেকবার একটু বলে দিই বিষয়টা কিরকম দাঁড়ালো। দুটো দুটো করে জোড় নেবে, প্রথম দুটো শেষ দুটো, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করো, বিয়োগফল -14। তারপরে একইভাবে দ্বিতীয় জোড়ে এসো, 22 থেকে 34 বিয়োগ করলাম -12। এবার এদের অনুপাত নিয়ে নাও, তাহলে আমার ক্যালকুলেশন কম করতে হবে। আচ্ছা, মাইনাস মাইনাস কমন ছিল, কেটে গেল, 2 দিয়ে কাটলে 7 2 14, 6 2 12। এবার এই পদটা এই প্রথম পদের সাথে গুণ করো, আর এই পদটা এই জোড়ের প্রথম পদের সাথে গুণ করো, এখানে সেটাই লিখেছি। আর নিচে কি হবে, এই যে যে দুটো পদের অনুপাত আছে 7:6 এরা লিখে দিলাম, আর এদের উপরে আর নিচে দুই জায়গায়
মাঝখানে মাইনাস চিহ্ন বসিয়ে দাও, ব্যাস অঙ্ক শেষ। আশা করি সকলে বুঝতে পেরেছো। খুব সুন্দর একটা কোশ্চেন, আমি যতদূর সম্ভব বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব, তোমরা একটু মন দিয়ে শোনো। বলছে 24-এর দাগে 10,415 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে তাদের নিজ নিজ প্রাপ্য অংশ থেকে 62 টাকা, 17 টাকা, 79 টাকা কেটে নেওয়া হয়। তবে তাদের অবশিষ্ট টাকার অনুপাত দ্বারাই 15:10:14। কিউ এবং আর এর মূল অংশের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পি, কিউ, আর, এই তিনজন ব্যক্তি আছে। আচ্ছা, আমি জানি না ওদের শুরুতে অনুপাত কত ছিল। প্রথমে বলছে পি এর যেটা পেতো তার থেকে 62 টাকা কেটে নেওয়া হলো, কিউ যেটা পেতো 17 টাকা কেটে নেওয়া হচ্ছে, আর এর ক্ষেত্রে কত কাটছে 79 টাকা। তাহলে তাদের অনুপাত দাঁড়াচ্ছে কত 15:10:14। ঠিক আছে, 15:10:14। আমি আশা করব তোমরা সকলেই কিন্তু খাতা পেন নিয়ে বসেছো। তাহলে 15:10:14 হলো। আচ্ছা, তোমাদের সুবিধার্থে এগুলোকে সংখ্যায় পরিণত করে নাও। তাহলে সংখ্যায় পরিণত করলে 15x, 10x, 14x সংখ্যা হয়ে গেল। তাহলে অনুপাত আমি মুছে দেব, সংখ্যা হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো এখন বর্তমানে কত টাকা দাঁড়াচ্ছে, 15, 10, 25 যোগ 14, 39x, এত টাকা তোমার কাছে এখন আছে। আচ্ছা, এক্স এ এত টাকা আছে, আর সেটার মূল্যমান কত হবে? তোমার কাছে শুরুতে ছিল 10,415 টাকা, তার থেকে এই মানে শুরুতে এই যে তিনজনের কাছে শুরুতে এত টাকা ছিল, তারপরে এই যে এত টাকা করে সব কমিয়ে দিচ্ছে, তাহলে এই টাকাটা টোটাল টাকা থেকে বিয়োগ চলে যাবে। তাহলে কত টাকা কমে যাবে টোটাল থেকে? 62, তার সাথে 17 যোগ করলে 79, তার সাথে 79 যোগ করলে 158। তাহলে টোটাল টাকা থেকে 158 টাকা বিয়োগ হয়ে যাবে। 28 সাথে 15, হাতে থাকছে 1, 6 আর 5 11, হাতে থাকছে 1, 2, 10,257। অর্থাৎ এই 39x এর ভ্যালু কত হবে? 10,257 টাকা। ঠিক আছে, এটা লিখে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধার বিষয়টা কি করে হচ্ছে। আচ্ছা, তাহলে x এর মান কত হবে বলো তো? 10,257 বাই 39, কাটাকুটি করো, কত দিয়ে যাবে? আচ্ছা, নিচেরটা দেখো 3 দিয়ে যাচ্ছে, উপরেরটা কি যাচ্ছে? অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 7 আর 5 12 আর 3 15 যাচ্ছে, 3 দিয়ে কাটো, 3 4 39, 3 34 102, 3 19 57। এরপরে দেখো 13 দিয়ে যাবে, 13 দিয়ে 26, 8 1 মানে 81, তাহলে 6 13 78, তারপরে থাকছে কত? 3 9 39, 3 13 39। এক্স এর ভ্যালু তোমার কাছে কত আসছে? 263 টাকা। আচ্ছা, এবার বলেছে কিউ আর আর এর মূল অংশের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। তাহলে কিউ এর কাছে অরিজিনালি ছিল কত? 10x প্লাস 17 টাকা, আর এর কাছে ছিল কত? 14x প্লাস 79 টাকা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হবে? 14x থেকে 10x চলে গেল, তাহলে 4x, আর এই 79 থেকে 17 বিয়োগ করলে 62। অর্থাৎ তোমাকে কিন্তু এই 4x প্লাস 62 এর মানটা বার করতে হবে। বার করে ফেলো। x এর ভ্যালু তুমি কত পেয়েছো? 263, তার সাথে তোমাকে কত যোগ করতে হবে? 62। আচ্ছা দেখো, ইউনিট ডিজিট এখানে একটু টেস্ট করে আমি দেখবো মিলছে কিনা। আচ্ছা, 3 এর 4 12, ইউনিট ডিজিট কত আসছে? 2। তার সাথে এখানে ইউনিট ডিজিট কত আছে? 2। 2 আর 2 যোগ করলে ইউনিট ডিজিট আমার হবে কত? 4। ইউনিট ডিজিট 4 দিয়ে একটি মাত্র অপশন আছে, অপশন সি উত্তর। ব্যাস, অঙ্কটা শেষ। দারুণ একটা কোশ্চেন, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলছে বি এর বয়স সি এবং ডি এর বয়সের পার্থক্যের 5 গুণ। ডি এর বয়স, বি এর বয়স হচ্ছে 10 বছর বেশি যদি সি এর বয়স 30 বছর হয়, তবে ডি এর ন্যূনতম বয়স কত? আচ্ছা, তিনজন ব্যক্তি আছে বি, সি, ডি। সি এর বয়স তো তোমার কাছে দেওয়া আছে, লিখে ফেলো 30 বছর। এবার আর কি কি দেওয়া আছে দেখো, বলছে এখানে ডি এর বয়স, বি এর বয়স হচ্ছে 10 বছর বেশি, মানে বি এর বয়স এক্স হলে ডি এর বয়স কত হবে? এক্স প্লাস 10। ভালো কথা। আর প্রথম লাইনে কি সম্পর্ক দেওয়া আছে? বি এর বয়স সি আর ডি এর বয়সের পার্থক্যের 5 গুণ। বি এর বয়স কত? এক্স। সি আর ডি এর বয়সের পার্থক্য কত? তাহলে সি থেকে ডি এর বয়স বিয়োগ করে দাও, 30 মাইনাস এক্স মাইনাস 10। 30 থেকে এক্স বিয়োগ করো, করলে মাইনাস এক্স আসবে। আর 30 থেকে 10 বিয়োগ করলে 30 থেকে 10 বিয়োগ করলে কত? 30 মাইনাস 10 মানে 20।
প্লাস 20। তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি তো যে 20 মাইনাস এক্স। ভালো কথা, এটা এলো কত, 20 মাইনাস এক্স। এবার এই জায়গায় কি বলেছে, বি এর বয়স সি আর ডি এর বয়সের এই যে পার্থক্য এসছে তার 5 গুণ। 5 গুণ কার কাছাকাছি? আচ্ছা এই জায়গাটায় না অনেক স্টুডেন্টের বুঝতে সমস্যা হয় যে 5টা কার সাথে গুণ করবো। আচ্ছা 5 গুণ যেটা বলছে সেটা কার কাছাকাছি আছে? সি আর ডি এর বয়সের পার্থক্যের সাথে আছে না 5 গুণ? তাহলে সি আর ডি এর বয়সের পার্থক্যের সাথে 5 গুণ করে দাও। এক্স এর ভ্যালু তাহলে কত আসবে? 5×20 100 মাইনাস 5x। -5x বাঁ দিকে চলে আসবে, তাহলে 6x হয়ে যাবে। 6x তার ভ্যালু কত? 100। তাহলে x এর ভ্যালু কত আসবে? 100/6। 2 দিয়ে কাটলে 3 বার যাবে, 2 দিয়ে কাটলে 50। x এর ভ্যালু 50/3। তোমাকে কি বার করতে বলেছে? d এর ন্যূনতম বয়স কত। d এর জায়গায় x এর ভ্যালু বসিয়ে দাও, 50/3 প্লাস 10। 3 10 কে 30, তার সাথে 50 যোগ করলে 80। তাহলে উত্তর হয়ে যাবে 80/3 বছর। অপশন এ উত্তর। খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন। বলছে প্রশ্নটা দেখো কত বড় সড়ো একটা প্রশ্ন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তাও এসছে কিসে? আরআরবি গ্রুপ ডি তে এসছে 2025-এ। দেখছো গ্রুপ ডি, নামেই শুধু গ্রুপ ডি, কিন্তু এমন এমন প্রশ্ন আসবে মাঝে মধ্যে মানে একদম তাক লাগিয়ে দেবে। হ্যাঁ, তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্রশ্নটার মধ্যে কোনো জটিলতা নেই। দেখো বলছে বাবা মা এবং ছেলে মেয়ে এই 4জন নিয়ে একটি পরিবার আছে। পরিবারের ছেলে ও মেয়ের বয়সের পার্থক্য 3 বছর। এই পার্থক্যটি আবার বাবা ও মায়ের বয়সের পার্থক্যের সমান। মানে দুজনের ক্ষেত্রে ছেলে আর মেয়ের বয়সের পার্থক্য 3 বছর, আর বাবা আর মায়ের বয়সের পার্থক্য 3 বছর, সমান মানে 3 বছর। হ্যাঁ, পরিবারের মোট বয়স 144 বছর দেওয়া আছে। পরিবারের সদস্যদের মধ্যে বাবা হলেন বয়োজ্যেষ্ঠ এবং ছেলে হলেন বয়োকনিষ্ঠ। আচ্ছা আমি লিখলাম ছেলে, মেয়ে, তারপরে মা আর বাবা। কেন এইভাবে কেন করলাম? ছেলে সব থেকে ছোট, বাবা সব থেকে বড়, তাই ছেলে দিয়ে শুরু, বাবা দিয়ে শেষ। আচ্ছা ভালো কথা। আর বলেছে ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক। এক এক করে এবার এসো। বলেছে ছেলে আর মেয়ের বয়সের পার্থক্য 3 বছর। আমি ধরে নিলাম ছেলের বয়স এক্স, তাহলে মেয়ের বয়স কত হবে? x+3 না x-3? তোমরা বলবে স্যার x+3 হবে। কেন x+3 হবে? কারণ ছেলের বয়স সব থেকে ছোট, তাহলে ছেলের বয়স যদি এক্স হয়, মেয়ের বয়স 3 বছর বেশি হবে, x+3। এইবার আচ্ছা মার বাবার বয়সের ক্ষেত্রে পার্থক্য 3 বছর হবে। বেশ ভালো কথা। তা আমরা এখানে বলতে পারি কি, মানে মায়ের থেকে বাবার বয়স 3 বছর বেশি হবে, কেন? বাবা সব থেকে বড়টা। আচ্ছা মায়ের বয়স তোমরা কি করে পাবে? দেখো ছেলের বয়সের সাথে মায়ের বয়সের একটা সম্পর্ক দেওয়া আছে। বলছে ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক, তাহলে ছেলের বয়স যদি এক্স হয়, মায়ের বয়স কত হবে? 2x। মায়ের বয়সের অর্ধেক তো ছেলে, বা আমি কথাটা তো এইভাবে বলতে পারি, ছেলের বয়সের দ্বিগুণ মায়ের বয়স 2x। তাহলে বাবার বয়স কত হবে? 2x+3। ব্যাস অঙ্ক শেষ, আর কিচ্ছু নেই। দেখো তাহলে এক্স কতগুলো আসছে? 2 আর 2 4, 5 6, 6x। আর সংখ্যায় কত আসবে? 3 আর 3 6, 6x+6। তার ভ্যালু কত দেওয়া আছে? পরিবারের সকলের সমষ্টি বয়সের 144 বছর। তাহলে 6x তার ভ্যালু কত আসবে? 144 থেকে 6 বিয়োগ চলে যাবে 138। তাহলে x এর ভ্যালু কত হবে? 138/6 মানে 23 বছর। x এর ভ্যালু 23 বছর। মেয়ের বয়স কত বছর হবে? মেয়ের বয়স কত? x+3। x+3, তাহলে 23-এর সাথে 3 যোগ হয়ে গেলে 26 বছর। দেখছো কত সংক্ষিপ্ত সমাধান, কিচ্ছুই নেই প্রশ্নটার মধ্যে, শুধুমাত্র এই যে আমি এখানে লিখেছি এটাই হচ্ছে আসল। না, নেক্সট কোশ্চেন। বলছে সীমা ও দর্শনের আয়ের অনুপাত 2:3। তারা যথাক্রমে 15,000 টাকা এবং 9,000 টাকা সঞ্চয় করে। যদি তাদের ব্যয়ের অনুপাত এত টাকা হয়, তবে সীমা ও দর্শনের মোট ব্যয় কত টাকা? আচ্ছা সীমা ও দর্শনের মোট ব্যয় কত? 12 আর 19 যোগ করলে 31 ইউনিট। এবার দেখো এখানে সব না গোটা গোটা উত্তর দেওয়া আছে, বা পূর্ণ সংখ্যায় উত্তর দেওয়া আছে। পূর্ণ সংখ্যায় যদি উত্তর দেওয়া থাকে বা আসন্ন মান যদি বলা না থাকে, তাহলে আমরা মাল্টিপল চেক করতে পারি, মানে বলতে পারি উত্তর যেটা হবে সেটা 31-এর গুণিতক হবে। আচ্ছা যেহেতু এখানে মোট ব্যয় বলেছে, মোট ব্যয় কত অনুপাত? 31 ইউনিট, তাহলে অ্যান্সার যেটা হবে 31-এর গুণিতক হবে। এটা হলো একদম শর্টকাট সলিউশন।
ঠিক আছে, দেখো এটা 31 দিয়ে যায় না, 31 আর 31 এক এক চলে আসে, যাবে না। 31 আর 31, তারপরে থাকছে কত তোমার এখানে 105। আচ্ছা, 3 31, আচ্ছা দেখো একটুখানি দেখাই ছোট করে, এটা কি যাবে? 31 এককে 31, 108, 3 31 93, 155, 5 31 155, ব্যাস মিলে গেল। তাহলে এটাই 31-এর গুণিতক হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর গুলো যাবে? 31 এককে 31, 108 যাচ্ছে না এটা দিয়ে। তারপরে দেখো এটাও যাচ্ছে না, ব্যাস 31-এর গুণিতক দিয়ে চেক করলে দেখা যাবে অসীম বিযুক্ত। আচ্ছা, এটা তো 31-এর গুণিতক দিয়ে চেক করলাম। আর বেসিক ভাবে যদি করতে হয় সমাধানটা কিরকম হবে, গুণিতক দিয়ে একেবারে ক্যালকুলেশন করে দেখিয়ে দিলাম। বেসিক দিয়ে যদি করতে হয় কিরকম হবে সমাধানটা, যেহেতু এখানে ব্যয়ের মোট ব্যয় কত হবে বার করতে বলেছে, তাহলে আমরা ধরে নেব ব্যয়টাকে, মানে ব্যয় ছিল কত 12x সীমার ক্ষেত্রে, আর দর্শনার ক্ষেত্রে কত 19x। এইবার এই ব্যয় থেকে তাহলে সীমার ক্ষেত্রে 12, দর্শনার ক্ষেত্রে 19x। এবার বলেছে এত টাকা এত টাকা করে সঞ্চয় করে, তাহলে ব্যয় থেকে তুমি যে সঞ্চয় বাদ দিয়ে দেবে, না, ব্যয়ের সাথে সঞ্চয় যোগ করে দিতে হবে, বাদ দিলে কেন? আমি এই কনসেপ্ট কাজে লাগাবো, আই ইকুয়াল টু ব্যয় প্লাস সঞ্চয়। ঠিক আছে, তাহলে ব্যয়ের সাথে যখন তুমি সঞ্চয় যোগ করে দেবে, সীমার ক্ষেত্রে কত 15,000, আর দর্শনার ক্ষেত্রে কত হাজার 9,000 টাকা, যখন তুমি যোগ করে দেবে কি পেয়ে যাবে? তাদের আয়ের অনুপাত, সেটাই দেওয়া আছে 2/3। এখান থেকে হিসাব করলেও দেখবে একই উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো বলছি যদি কোনো ভগ্নাংশের লব থেকে 9 বিয়োগ করা হয় তবে ভগ্নাংশটি হয় 2/9, যদি কোনো ভগ্নাংশের হরের সাথে 12 যোগ করা হয় তবে এটি হয় 1/3। লব ও হরের সমষ্টিগত, এটা আমাদের সমাধান করে বার করতে হবে। মনে করো ভগ্নাংশ আমি ধরলাম কত x/y, ভালো কথা। প্রথম ক্ষেত্রে কি বলছে, ভগ্নাংশের লব থেকে 9 বিয়োগ করতে হবে। এই যে উপরে থাকে যেটা লব, নিচে থাকে হর, একদম লিখেই দিলাম তোমাদের জন্য। লব থেকে 9 বিয়োগ করো, তাহলে x-9, হরের সাথে কিছু পরিবর্তন হয়নি, তাহলে এটা আসছে কত 2/9। আরেকটা কি দেওয়া আছে, বলছে ভগ্নাংশের হরের সাথে 12 যোগ করা হলো, তাহলে লব অপরিবর্তিত থাকবে, হরের সাথে 12 যোগ করো, করলে ভগ্নাংশ কত হবে 1/3। আচ্ছা, এখান থেকে সমাধান করো। সমাধান যদি তুমি করো কোনাকুনি গুণ করো, প্রথমে 9x - 81 সমান, এই কোনা গুণ করলে কত হবে 2y, তাহলে এখানে আসছে কত 9x - 2y, -81 ছিল ডান পাশে চলে যাবে, +81 হয়ে যাবে। আচ্ছা, এবার এই সমীকরণে দেখো 3x ইকুয়াল টু, এই কোনা গুণ করলে y + 12, তাহলে 3x, y বাদিকে চলে আসবে -y সমান 12। আচ্ছা, এখান থেকে না সমাধান করার বিভিন্ন রকমের পদ্ধতি আছে, আমি এক রকমের পদ্ধতি কাজে লাগাচ্ছি। দেখো এটা 1 নম্বর সমীকরণ মনে করো, আর এটা মনে করো 2 নম্বর সমীকরণ। এখান থেকে হিসাব করে তোমাকে বার করতে হবে এদের ভ্যালু। কি করব দেখো, এখানে 9x আছে, তাহলে এখানে এটাকেও 9x করে দাও। 9x করতে গেলে কি করতে হবে, 3 গুণ করতে হবে, তাহলে 9x - 3y ইকুয়াল টু 36। আচ্ছা বেশ, দুই জায়গায় 9x পেয়ে গেলে আমি এবার হিসাবের সুবিধার্থে কি করব, 1 থেকে 2 বিয়োগ করে দেবো, তাই লিখছি 1 - 2। এটা করলে কি পাবে, 9x থেকে 9x বিয়োগ চলে যাবে, কেটে যাবে, এটা ছিল কত -2y -3y, এইরকম বলছি -2y -3y, তাহলে এখান থেকে কত আসবে +3y, মানে -2y +3y। এটা লিখবে না, আমি আগে লিখে দিই তারপরে করবে। তাহলে 3y থেকে দুটো y চলে যাবে, তাহলে আসবে কত আমার এখানে শুধুমাত্র y, তার ভ্যালু কত হবে 81 থেকে 36 বিয়োগ চলে যাবে 45।
এই পার্ট লেখার দরকার নেই। আচ্ছা, ওয়াই এর মান বেরিয়ে গেল। এবার যে কোনো একটা জায়গা থেকে এক্স এর মান বের করে নাও, কোনো সমস্যা হবে না। আচ্ছা, কত হবে দেখো, আমি এই জায়গা থেকে বের করে নিচ্ছি। 3x সমান ওয়াই এর ভ্যালু কত, 45, তার সাথে 12 যোগ করলে 57। তাহলে 3x এর ভ্যালু যদি 57 হয়, x এর ভ্যালু কত হবে, 57/3 মানে 19। তাহলে y এর মান পেলাম কত, 45, x এর মান পেলাম, এটা x এর মান, x এর মান পেলাম 19। এইবার তোমাকে কি বার করতে বলেছে, লব ও হরের সমষ্টি, মানে x প্লাস y এর মান। x এর মান 19, y এর মান 45, এদের দুজনের যোগ করলে আসবে 64। অপশন ডি। তারপরের প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেন বলছে 33,600 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো, এক্স ওয়াই এর চেয়ে 4,000 টাকা বেশি পায় এবং জেড ওয়াই এর চেয়ে 8,000 টাকা বেশি পায়। এক্স ওয়াই জেড এর প্রাপ্ত অর্থের অনুপাত নির্ণয় করুন। আচ্ছা, এক্স ওয়াই জেড লিখে ফেলো। বলছে এক্স ওয়াই এর চেয়ে 4,000 টাকা বেশি পায়, এর থেকে 4,000 বেশি পাবে। আবার দেখো সম্পর্কটা কি বলেছে, আমি আগে তোমাদের লেখার ধরনটা একটু শিখিয়ে দিই, যে কিভাবে এগুলো ধরতে হয় বা কিভাবে লিখতে হয় বা বুঝতে হয় কি করে। আর বলেছে জেড ওয়াই এর চেয়ে 8,000 টাকা বেশি পায়, জেড ওয়াই এর চেয়ে 8,000 টাকা বেশি পায়। তাহলে দু জায়গায় তুলনা জেড এর সাথে করা হচ্ছে, তাহলে আমি জেড এর ভ্যালু ধরে নেব। আচ্ছা, এখানে তো এক্স অলরেডি আছে, আমি কে ধরে নেব, কে কে তাহলে এক্স কত টাকা পাবে, 4,000 টাকা বেশি, কে প্লাস 4,000। জেড কত টাকা পাবে, 8,000 টাকা বেশি, কে প্লাস 8,000 টাকা। যেহেতু দু জায়গায় তুলনাটা দেখো ওয়াই এর সাথে হচ্ছে, ওয়াই থেকে এক্স বেশি, আবার ওয়াই থেকে জেডও বেশি, সেই জন্য আমি ওয়াই এর ভ্যালু ধরে নিয়েছি। তাহলে মোট কত টাকা হচ্ছে আমার, 3টে কে প্লাস 8,000 যোগ 4,000, 12,000 টাকা। এটার ভ্যালু কত আসবে, 33,600 টাকা। এই যে দেওয়া আছে, তাহলে 3কে এটার ভ্যালু কত আসবে, 12,000 ডান পাশে চলে যাবে, 33,000 থেকে 12,600 বিয়োগ হয়ে যাবে 21,600। কে এর ভ্যালু কত হবে, 3 দিয়ে কাটাকুটি করে দাও, 3 সাথে 21 আর 3 দিয়ে 6, 7,200। তাহলে কে এর ভ্যালু কত আসবে, 7,200 টাকা। আচ্ছা, এক্স ওয়াই জেড এর প্রাপ্ত অর্থের অনুপাত নির্ণয় করুন। এক্স ওয়াই জেড এর প্রাপ্ত অর্থের অনুপাত, তাহলে এক্স ওয়াই জেড এই জায়গায় ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। এক্স কত টাকা পাবে, তাহলে 7,200, তার সাথে 4,000 যোগ করো, 7 আর 4 11,200 টাকা। ওয়াই কত পাবে, 7,200 টাকা। জেড কত পাবে, 7,200, তার সাথে 8,000 যোগ করো, 7,000 আর 8,000 যোগ করলে কত হয়, 15,000, এটা 200 টাকা, 15,200 টাকা। এদের রেশিও নিয়ে নাও। আচ্ছা, রেশিওতে ম্যাক্সিমাম যেটা কমন আছে কেটে দাও, দুটো করে শূন্য সবার আছে কেটে দাও। আর কত দিয়ে যাচ্ছে, আর দেখো এখানে একটু বড় সংখ্যা দিয়ে যদি দেখি, 4 দিয়ে যাচ্ছে এই সংখ্যাটা, এটাও 4 দিয়ে যাচ্ছে, এটাও 4 দিয়ে যাচ্ছে, এটা 8 দিয়েও যাচ্ছে। নামটা যদি তোমাদের মুখস্থ থাকে দেখতে পেতে, 8 14 112, 8 9 72, 8 19 152। তাহলে 14:9:19। অপশন বি তে আছে, এটাই উত্তর। নেক্সট কোশ্চেন বলছে 3জন ভাই বোনের বয়স যথাক্রমে এত 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 বছর, যা আরোহী ক্রমে আছে, আরোহী অর্থাৎ বোঝার সুবিধার্থে যদি লিখি বড়, মেজো, মেজো আর ছোট, একটু উল্টো হয়ে গেল, যেভাবে দেওয়া আছে আমি সেইভাবে লিখবো। আরোহী ক্রম মানে কি বলতো, ছোট থেকে বড়, তাহলে আমি একেবারে ছোট থেকে বড় লিখি। আমি একটু অন্যরকম ভাবে প্রথমে চেষ্টা করছিলাম, কিন্তু সেভাবে লিখলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাই একদম যেভাবে প্রশ্নে দেওয়া আছে আমি সেইভাবে লিখছি, বড়, ছোট, মেজো আর বড়। ঠিক আছে, তোমরা বলবে ইয়েস স্যার। আচ্ছা, এক্স তার থেকে বড় 25, আর বড় জনের মান কত হবে, 2x প্লাস 1, যা আরোহী ক্রমে সাজানো আছে। কনিষ্ঠতম এবং জ্যেষ্ঠতমের মোট বয়স তৃতীয় ভাই বোনের বয়সের দ্বিগুণ। কনিষ্ঠতম কত আর জ্যেষ্ঠতম, এই যে কনিষ্ঠ আর এটা জ্যেষ্ঠ,
এদের দুজনের মোট বয়স কত? 3x প্লাস r, যা মোট বয়স তৃতীয় ভাই বোনের বয়সের দ্বিগুণ। তৃতীয় কে থাকছে? এ। 25, 25-এর দ্বিগুণ হবে, তাহলে এটা হবে কত? 50। দেখো এই গুণটা কার সাথে করতে হবে? তৃতীয় জনের সাথে। কেন? কারণ এখানে বলা আছে তৃতীয় ভাই বোনের বয়সের দ্বিগুণ, তাই তৃতীয় কে থাকছে? এই যে অবশিষ্ট থাকছে তার দ্বিগুণ, এর সাথে সমান। তাহলে 3x প্লাস 8 তার ভ্যালু যদি 50 হয়, 3x এর ভ্যালু কত হবে? 50 থেকে 8 বিয়োগ হয়ে যাবে 42। তাহলে x এর ভ্যালু কত হবে? 3 14 42। x এর ভ্যালু আমি পেলাম 14 বছর। জ্যেষ্ঠতমের বয়স বছরে কত? জ্যেষ্ঠতমের বয়স 2x প্লাস 8। তাহলে x এর জায়গায় 2 বসে 2 ইন্টু 14 এটা বসিয়ে দাও, তার সাথে 8 যোগ 14 2 28, তার সাথে 8 যোগ করলে 36 বছর। অপশন এ উত্তর। নেক্সট কোশ্চেন, এক্স ওয়াই জেড এর বেতন যথাক্রমে এত এত এত, যদি তাদের বেতনে যথাক্রমে এত 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 বৃদ্ধি অনুমোদিত হয়, তাহলে তাদের নতুন বেতনের অনুপাত কত হবে? কিচ্ছু সমস্যা নেই, এক্স ওয়াই জেড দেওয়া আছে 18:5:10। এইবার বলেছে তাদের বেতন 45%, 86%, 86% আর 89% করে বৃদ্ধি অনুমোদিত হবে। এটার অর্থ কি? যদি 100% থাকে 45% বাড়বে, তাহলে হবে কত? 145%। লেখার টেকনিকটা দেখবে, হ্যাঁ, লেখার টেকনিকটা দেখবে। এটা 145% হবে। আচ্ছা, এটা 100 একেবারে লিখছি। ছিল কত? 100, বেড়ে যাচ্ছে 86%, তাহলে কত হবে? 186। আর এটা হবে কত? 189। আচ্ছা, পার্সেন্ট কেন আর লিখলাম না বলো তো? প্রতিটা ক্ষেত্রে পার্সেন্টেজ লিখবো, আবার রেশিও নেওয়া হচ্ছে, তাহলে তো ওই প্রতিটা ক্ষেত্রে কমন যেটা থাকবে সেটা কেটে যাবে, সেই জন্য আর আমি লিখে আবার কাটা ওইসব আর করতে গেলাম না। আচ্ছা, এইবার দেখো কত দিয়ে কাটাকুটি করা যায়। এখানে 5 আছে, 5 দিয়ে যাবে, এটা 5 2 10 গেল। এখানে একক স্থানে 5 আছে, তাহলে এটাও 5 দিয়ে যাবে। দেখো 5 29 145, 5 1 5, 5 2 10। আর কত দিয়ে যাবে? আর যদি তুমি দেখো, এটা তো 2 দিয়ে যাচ্ছে, এটাও যাচ্ছে, কিন্তু এটা যাচ্ছে না। আচ্ছা, 3 দিয়ে কি যাবে? এটা 3 দিয়ে যাচ্ছে। 8 6 14 আগে 15, এটাও 3 দিয়ে যাচ্ছে। 8 9 17 আগে 18, এটাও 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে দাও, তাহলে 3 6 18। 3 দিয়ে গেলে কত? আচ্ছা, 3 6 18, 3 2, আর এটা 3 6 18, 3 3 9। আচ্ছা, এবার এটা 2 দিয়েও যাচ্ছে। 2 দিয়ে গেলে 3 বার, 2 দিয়ে গেলে 31 2 62, 2 দিয়ে 2 কেটে গেল। 3 ইন্টু 29 থাকছে কত? 27। আর এটা 31, তারপর 63। তাহলে উত্তর হয়ে যাবে 87:31:63। তোমরা কিন্তু এই জিনিসটা আরো অনেক আগেই উত্তর মার্ক করতে পারতে। কিভাবে জানো? এই যে প্রথম পদে যখন আমি দেখছি 29 এসছে, 29 একটা প্রাইম নাম্বার, তাহলে অন্য রাশিতে যদি 29 থাকে তবেই 29 কাটবে, আদারওয়াইজ কাটবে না। তা পরের পদটাতেই দেখো 29 গুণিতক আকারে নেই, তাহলে প্রথম পদ যেটা উত্তর হবে সেটা 29-এর গুণিতক হবে। 29-এর গুণিতক। একটাই অপশন আছে, 3 29 87, আরগুলোতে নেই। এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই। তাহলে এটা থেকেও তোমরা কিন্তু সমাধান করতে পারতে। চলো নেক্সট কোশ্চেন। বলছে রবি শুধু কলম ও পেন্সিল বিক্রি করে। একটি কলমের দাম 12 টাকা এবং একটি পেন্সিলের দাম 4 টাকা। একজন ছাত্র মোট 25টি জিনিস কিনে 180 টাকা খরচ করে। ছাত্রটি কয়টি কলম কিনেছেন? আচ্ছা দেখো, কলম আর একটা জিনিস কি আছে? পেন্সিল। দু রকম জিনিস সের দাম দেওয়া আছে, এই একটা দাম, এই একটা দাম, আর কিনে মোট খরচ কত করেছে সেটাও দেওয়া আছে। তাহলে আমরা কোন পদ্ধতিতে কাজ অঙ্ক করব? অ্যালিগেশন বা মধ্যমান। আমি ধরে নিলাম 25টা যে জিনিস কিনেছে 25টাই কলম কিনেছে, তাহলে মোট খরচ কত হবে? 25 ইন্টু 12, 300 টাকা। আবার একজন বললো না, 25টা যে জিনিস কিনেছে সেই 25টাই পেন্সিল কিনেছে, তাহলে মোট খরচ কত হবে? 4 25 100 টাকা। কিন্তু মোটের উপরে হচ্ছে কত? 180 টাকা। এদের ডিফারেন্স 120, এদের ডিফারেন্স 80। 40 2 80, 40 3 120। তাহলে ছাত্রটি কটি কলম কিনেছে? 2 বাই টোটাল কত? 5।
মোট কতটা জিনিস ইন্টু 25, 5 5 25, তাহলে ছাত্রটি কয়টি কলম কিনেছে? 10টি কলম কিনেছে। নেক্সট কোশ্চেন, প্রায় শেষের পথে আমরা চলে এসেছি। 75 এবং এত তৃতীয় সমানুপাতি কত? আচ্ছা, দুটো সংখ্যা যদি দেয়া থাকে এ আর বি, এদের তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে, তাহলে কিভাবে বার করি? বি স্কয়ার বাই এ, এই ফর্মুলা আমরা কাজে লাগাই। তাহলে কি করব? 30xy ইন্টু 30xy বাই এ, এই মানে কত? 75x। এইভাবে লিখলাম কেন জানো? তাহলে কাটাকুটি করতে আমার সুবিধা হবে। 15 দিয়ে কাটলে 5 15 75, 15 দিয়ে কাটলে 15 দিয়ে 30, 5 দিয়ে কাটলে 5 6 30, আর x দিয়ে একটা x কেটে যাবে। সংখ্যা কি আসছে দেখো? 6 দিয়ে 12, তাহলে সংখ্যা যেখানে 12 আছে সেটাই উত্তর হবে, আর কোনোটাতে 12 বা 12 এর গুণিতক দিয়ে কিছু নেই। আচ্ছা, আর দেখো বাকিটা x আর দুটো y গুণ করলে y স্কয়ার। নেক্সট কোশ্চেন, তিনটি সংখ্যার অনুপাত 12:14:4, যদি প্রথম সংখ্যার 25% 18 হয়, তবে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার পার্থক্য 30% কত হবে? আচ্ছা, 12 14 4, সংখ্যাগুলো কি লিখতে হবে তোমরা? 12x 14x 4x, তিনটি সংখ্যা, ঠিক আছে। বলছো প্রথম সংখ্যার 25%, প্রথম সংখ্যা কত? 12x, তার 25% মানে কত? 1/4, তার ভ্যালু দেওয়া আছে 18, 4 দিয়ে কাটলে 4 3 12, 3 দিয়ে কাটলে 3 6 18, তাহলে x এর মান তোমরা কত পাচ্ছ? 6। এবার বলেছে তৃতীয় দ্বিতীয় সংখ্যার পার্থক্য, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা এদের পার্থক্য কত? 10x, এর 30%, পার্থক্যের 30%, 10 এর 30% মানে কত? 3, তাহলে 3x এর ভ্যালু কত হবে? 3 ইন্টু 6, x এর ভ্যালুটাই বসিয়ে দিলাম, 3 6 18, অপশন বি উত্তর। নেক্সট কোশ্চেন, বলছে এই যে সংখ্যা দেওয়া আছে x-1, x-2 এবং x-8, এদের মধ্য সমানুপাত হয়, তবে x এর মান নির্ণয় করো। এখানে দেখো বলা আছে x-1, x-1, x-2 এবং x-8 এর মধ্য সমানুপাত হয়। মানে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে বলতো? আমি একটুখানি লিখে দিই, x-2 আর x-8 এদের মধ্য সমানুপাত, মানে এটা মাঝখানে থাকবে। তো মধ্য সমানুপাতে যদি থাকে তিনটি সংখ্যা, আমরা ওদের মধ্যে সম্পর্ক কি জানি? এ বি সি, মনে করো তিনটি সংখ্যা মধ্য সমানুপাতে আছে, তাহলে আমরা সম্পর্ক কি জানি? বি স্কয়ার সমান এ ইন্টু সি, মানে মাঝেরটার স্কয়ার সমান শেষের দুটোর গুণফল, বাইরের দুটোর গুণফল। মাঝেরটার স্কয়ার x-1 হোল স্কয়ার সমান বাইরের দুটোর গুণফল x-2 ইন্টু x-8। লিখে ফেলো এবার, x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা আমি কিভাবে গুণ করছি দেখো, x এর সাথে x গুণ করলে কত হবে? x স্কয়ার। এইবার x দু জায়গায় আসবে, এক এর সাথে গুণ করলে মাইনাস 2x আসবে, আর এক এর সাথে গুণ করলে মাইনাস 8x আসবে, তাহলে মাইনাস 2x আর মাইনাস 8x যোগ করে দাও মাইনাস 10x। আমি যখন হিসাব করব এইভাবে করব, তাহলে আমার লাইন কম হবে, লিখতে কম হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি থাকবে? এই যে সংখ্যা দুটোর গুণফল, 8 আর 2 16, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 16, দুই পাশে এক্স স্কয়ার আছে, কেটে দাও। এবার কি করবে? এক্স এর মান বার করবে, তো এক্স এক পাশে নিয়ে চলো, আর সংখ্যা এক পাশে। দেখো ডান পাশে মাইনাস 10x ছিল, বাঁ পাশে নিয়ে চলে যাব, তাহলে প্লাস 10x হয়ে যাবে, 10x, 10x মাইনাস 2x। একটা লাইন লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে তোমাদের, এখানে মাইনাস এই প্লাস 1 আছে, ডান পাশে গেলে কত হবে? -1, তাহলে 16 থেকে 1 বিয়োগ, এই জিনিসটা বলছিলাম। তাহলে 10x থেকে 2x বাদ গেলে কত হবে? 8x, আর 16 থেকে 1 বিয়োগ গেলে 15। x এর ভ্যালু তাহলে কত আসবে? 15/8। ব্যাস, অঙ্ক শেষ। নেক্সট কোশ্চেন, এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। খুব সুন্দর কোশ্চেন বলছে 43,120 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যাতে পি এর অংশ কিউ এবং আর এর মোট অংশের 4/7 অংশ হয়, এবং কিউ এর অংশ পি এবং আর এর মোট অংশের 2/5 অংশ হয়। দারুণ একটা কোশ্চেন, দারুণ। নিয়ম না জানা থাকলে হবে না। পি এর অংশ কিউ এবং আর এর মোট অংশের 4/7 হয়, পি এর অংশ কিউ আর আর এর 4/7। আর আরেকটা বলছে কিউ এর অংশ পি এবং আর এর
2/5, মানে কিউ আর আর যদি মোট 7 অংশ পায়, পি পাবে 4 অংশ, আর একইভাবে পি আর আর যদি 5 অংশ পায় তাহলে কিউ পাবে 2 অংশ। আচ্ছা, তাহলে দেখো এই টাইপের অঙ্ক কিভাবে সমাধান করবে। দুই জায়গায় দেখো তিনজন করে ব্যক্তি আছে, পি কিউ আর ব্যক্তি আছে। এবার এদের সমষ্টিটা দেখতে হবে। এখানে পি কিউ আর এর সমষ্টি কত, তোমরা বলবে 11 ইউনিট। এখানে দেখো 5 আর 2 7 ইউনিট। আচ্ছা, পি কিউ আর তিনজন ব্যক্তি আছে, তা তিনজনের কাছে দুই ক্ষেত্রে দু রকম টাকা থাকবে সেটা তো হতে পারে না, দুজনের ক্ষেত্রে কাছে একই টাকা থাকবে। তার জন্য টাকার যে মোট মান আছে সেটা সমান করবে। তাই 11 এর সাথে লসাগু নিয়ে নাও, কত হয় 77। তো এখানে পুরো রাশিটার সাথে 7 গুণ, এখানে 11 গুণ। আচ্ছা, উপরে 7 গুণ, নিচেও 7 গুণ, 4 সাথে 28, 7 সাথে 49। এখানে কত আসবে, উপরে নিচে 11 গুণ করে দাও, 11 2 22, 5 11 55। বেশ, এই জায়গাটা আমি মুছে দিচ্ছি। এই জিনিসটাই কিন্তু আসল, আর অঙ্কটার মধ্যে কিছু নেই। এবার তোমরা নিজেরাও করতে পারো। তাহলে এখান থেকে পাচ্ছি কত, পি 28 টাকা পেলে কিউ কত টাকা পাবে, 22 টাকা। এবার আর এর ভ্যালুটা বার করতে হবে, যে কোনো এক জায়গা থেকে বার করো। আচ্ছা, কিউ এর মান এখানে কত পেয়েছি, 22 টাকা। কিউ এর মান 22 টাকা, কিউ আর আর দুইজনে মিলে পাচ্ছি কত, 49 টাকা। তাহলে আর পাবে কত, 49 থেকে 22 বিয়োগ করলে 27 টাকা, বা 27 ইউনিট পাবে। আর এর অংশ কত হবে, আর কত পাবে, 27 ইউনিট। মোট কত টাকার মধ্যে, 77 টাকার মধ্যে 27 টাকা পাবে, এত ইউনিটের মধ্যে। তাহলে টাকার তো হিসাব করতে গেলে 43,120 টাকা। এবার কাটাকুটি করো, কাটাকুটি করতে হবে। আচ্ছা, সিম্পল যদি আমি দেখি, তলার দেখতে পাচ্ছি এটা 7 দিয়ে যাচ্ছে, এটা 11 দিয়ে যাচ্ছে, এটা কত দিয়ে যাচ্ছে, 11 দিয়ে কি যাচ্ছে, 4 আর 1 5, 3 আর 2 5, এদের ডিফারেন্স কত, 0। তাহলে এটা 11 দিয়ে যাচ্ছে। 11 দিয়ে কাটো, তাহলে 11 দিয়ে কাটলে 7 11 77, 11 দিয়ে কাটলে 3 11 33, 101 মানে 101, 9 11 99, হাতে থাকছে কত, 2 2 মানে 22, 11 দিয়ে 22, তারপর 0। 7 দিয়ে যাবে, কেন যাবে বুঝছি, দেখো এখানে কিন্তু সব পূর্ণ সংখ্যায় উত্তর আছে, ভগ্নাংশে বা দশমিকে উত্তর নেই, তাহলে 7 দিয়ে অবশ্যই যাবে। 5 সাথে 35, 4 2 মানে 42, 6 সাথে 42। আচ্ছা, এবার আসছে কত, 27 ইন্টু 560, গুণ করলে একক স্থানে তো একটা শূন্য আসবে, তার আগে কত আসবে, 6 সাথে 42, মানে শেষ দুই অঙ্ক হবে 2 0। আবার 2 0 দুটো অপশনে আছে, এটাতে আছে এটাতে আছে, এই দুটো তো হবে না। আর কি টেকনিক আমরা কাজে লাগাতে পারি, ডিজিটাল সাম কাজে লাগাতে পারো। আচ্ছা, ডিজিটাল সাম কি এদের আলাদা আছে, দেখে নি, 5 আর 2 7 আর 2 9। হ্যাঁ, ডিজিটাল সাম দুজনেরই কিন্তু 9 আছে, তাহলে ডিজিটাল সাম কাজে লাগানো যাবে না। বেশ, কি করবে, একটু ছোট করে গুণ করে নাও, 0 6 27 162, 1 6 হাতে থাকছে, 5 27 135, তার সাথে 16 যোগ করলে 151, তাহলে উত্তর হবে 15,120 টাকা, অপশন এ। দারুণ একটা কোশ্চেন। হ্যাঁ, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এই ক্লাসটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। টাটা।